আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না নিয়ে। আমি আজকে প্রথম বড় ভিডিও আপলোড করেছি, তাই কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমি শুরু করছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। তারপর নিয়ে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এবং সরিষার তেল। আপনারা যেই তেলটা খান সেটা ইউজ করতে পারেন। আমি সরিষার তেল খাই, সেই জন্য সরিষার তেল ইউজ করেছি। সো এখন আমরা গরুর মাংসটার সাথে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিন্তু আমি সরিষার তেল খাই, সেজন্য সরিষার তেল ইউজ করেছি। আপনারা যেই তেলটা খান সেটা ইউজ করতে পারেন। আর সবগুলো মশলা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যাতে স্বাদটা ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় এবং মশলাটা যাতে মাংসটার ভিতরে ভালোভাবে ঢুকে, সেজন্য 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ঢেকে রাখবেন। তারপর চুলার প্রেসার কুকারটা দিয়ে তেল দিয়ে দিবেন। প্রেসার কুকারটা গরম হবে এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর সেখানে পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভালোভাবে ভাজবেন। সো আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটার কালার যখন ব্রাউন কালারের হয়ে আসবে, তখন আপনারা কিন্তু যে ম্যারিনেট করা মাংসটা সেটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার প্রথম ভিডিও, তাই একটু ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভাজা পেঁয়াজটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই ঢাকনাটা লাগিয়ে নেব না, কারণ আমি ভালোভাবে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আপনারা 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনাটা একটু উপরে রেখে দেবেন, লাগাবেন না এখন। ভালোভাবে মাংসটাকে নেড়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এটাতে আরেকটু পানি দিয়ে দেবেন, যাতে মাংসটা সিদ্ধ হয়। পানি দেওয়ার পর আপনারা ঢাকনাটা লাগিয়ে নেবেন। আমি ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর 2-3টে সিটি দেবে। সিটি দেওয়ার পর আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। তো 2-3টে সিটির পর যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। নেওয়ার পর সেখানে আলু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। আলু দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে নেবেন। নেওয়ার পর আলুগুলো যাতে সিদ্ধ হয়, সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তারপর চুলাটা বন্ধ করে দেবেন। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গরুর মাংস রান্না। খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে।
আজকে এই পর্যন্তই। সো বিদায়, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য ভবিষ্যতে আরও